তো আমরা আর্সেনালে এসেছি, দেখতেই পাচ্ছেন উল্টো দিকে EDF এর মাঠে যে বড় 4তলা বিল্ডিংটা, আলিশান বিল্ডিং আছে আর্সেনাল। আমরা ওখানে আজকে ডাইন আউট করবো। এবার ভ্যালেন্টাইন ডে ডাইন আউট বলুন, এমনি ডাইন আউট বলুন, করবো। চলুন গিয়ে দেখা যাক কী অবস্থা, ঠিক আছে? দেখতে পাচ্ছেন প্রচুর 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 ভিড় এখানে আজকে ভ্যালেন্টাইন ডেতে। এখানে আমরা আজকে ডাইন আউট করতে এসেছি। আর্সেনাল পুরো জমজমাট। আমাদের আধ ঘন্টা ওয়েটিং করানোর কথা হয়েছে। এই যে আমরা এখানে ওয়েটিংয়ে দাঁড়িয়ে আছি, আমরা বেরিয়ে পড়েছি আজকে ভ্যালেন্টাইন ডের দিন ডাইন আউট করতে। আর্সেনাল আধ ঘন্টা দাঁড় করিয়ে দিয়েছে। চলুন এরপর ভেতরে গিয়ে দেখবো। আর্সেনাল কলকাতার বিরিয়ানি প্রেমীদের রিসেন্টলি প্রথম পছন্দের জায়গা। আগে আমিনিয়া ছিল, যাই হোক আমিনিয়াও চলে। এবং কলকাতার মানুষজন যে ব্র্যান্ড পছন্দ করে, আর্সেনালের এই ভিড় তার প্রমাণ। এই নতুন ব্রাঞ্চটা এদিকে দেখছেন, ক্যাপসিউল লিফট আছে এই পাশে, আলিশান ব্রাঞ্চ। এবং আর্সেনাল প্রেমীদের জন্যই আর্সেনাল একের পর এক ব্রাঞ্চ কলকাতায় করে চলেছে। পার্ক স্ট্রিটে আসল ব্রাঞ্চ হলো, একের পর এক আউটলেট হয়েছে। এবং এই যে পার্ক সার্কাসে স্ট্রিটে নেই, পার্ক সার্কাসে আছে। আচ্ছা ঠিক আছে, পার্ক সার্কাস আর্সেনাল, যেটা আমরা অনেকবার আগেও দেখিয়েছি। যত দিন যাচ্ছে আর্সেনালের রৌনক বাড়ছে। এই বিশাল আকায় রেস্টুরেন্ট পুরোটাই আর্সেনালের। তাহলে দাদা বৌদির বিরিয়ানি কলকাতাতে কিন্তু অতটা হিট নয়। হ্যাঁ, যারা ওখানে গিয়ে টিয়ে খায় নিশ্চয়ই খারাপ নয়, বাট কলকাতার মানুষ এখনও ব্র্যান্ড এবং আর্সেনাল ব্র্যান্ড পছন্দ করে। রাত 10টা প্রায় বাজে, এখনো আর্সেনালের সামনে এই পরিমাণ ভিড় আছে, এই পরিমাণ ভিড় আছে আর্সেনালের সামনে। আমরা এখন যাচ্ছি। এই যে এটা আমাদের সাথে ওনারাও আছেন, আমরাও আছি। এই যে আমরা এখন ক্যাপসুল লিফটে উঠছি, আমাদের সাথে ওনারাও আছেন। আমরা একসাথে এত ভিড় যে কিছু করতে পারছি না, সবাই মিলে। এই যে ওনারা 3 জন আছেন, ওনারা আমাদের সাথে যাবেন। ওনারা ছিলেন বলে আমাদের ভ্যালেন্টাইন ডে যদিও আমরা এমনি এসেছি, তবু আজকে এই ঝামেলায় পড়ে গেছি আমরা। ভ্যালেন্টাইন ডে হচ্ছে সব, তবে এখানে ফ্যামিলি বেশি দেখছি, যেমন আমরাও 3 জন ফ্যামিলি চলে এসেছি, ওনারাও বান্ধবীরা চলে এসেছি। যাই হোক, ভ্যালেন্টাইন ডে যখন সব ভ্যালেন্টাইনই হয়ে গেছে। ভালো করে ডেকোরেশন করা আছে এই রেস্টুরেন্টটাতে। এখানে আর্সেনালের এটা 3rd ফ্লোর। চলো আমার পেজে তোমরা দেখতে পাবে এরপরে আমরা কি করলাম, কি খেলাম। ইয়া খাবো, যা আমাদের মোগলাই খানা পিনা খেয়ে রাখা দিয়ে এখন বাড়ি যাবো। এখানে একটু ভিড় আছে, এই যে ভিড় আছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। সো ফলো করতে ভুলো না আমার প্রোফাইল জি ব্যানার্জি পাপিয়া, আমার অফিসিয়াল পেজ পাপিয়া ব্যানার্জি, আর আমার ইউটিউব চ্যানেল লাইফস্টাইল। অনেক অনেক ব্লগ নিয়ে আগামী দিনে তোমাদের সামনে আসবো। ব্লগ করতে ভালো লাগে, ব্লগ করাটা অনেকটা আমার প্যাশন। তো আমাদের যাই হোক, এটা যাদবপুর আর্সেনাল কিনলে আমাদের খুলেছে বিরিয়ানি প্রেমী যারা আর্সেনালের বিরিয়ানি জায়গায় জায়গায় অবশ্যই করে এখানে একবার ওনারাও খাবার নজর করছেন। আর আশা করি আগামী দিনে রূপচর্চাও সুন্দর করে মাটন বিরিয়ানি তো তার সাথে একটা এক্সট্রা মাটন
এখানে প্রাইস লেখা আছে। আমার বোঝা হয়ে গেছে। তুমি দুটো মাটন বিরিয়ানি দাও, একটা এক্সট্রা মাটন দেবে, আর একটা মাটন ভুনা দেবে, আর তিন মজিটো আছে। ড্রিঙ্কস কি আছে? সব স্প্রাইট, স্প্রাইট সোডা, মশলা পানি। প্রাইস কত করে? 65। তিনটে স্প্রাইট দিয়ে দাও, ঠিক আছে? পুরোটা অনেক বড়, দেখানো যাবে না। আমরা এখন দেখছি তোমরা এখানে मटन बिरयानी নিলাম, একটা এক্সট্রা মটন নিলাম, মটন বিরিয়ানি একটা এক্সট্রা মটন নিলাম, মটন ভুনা নিলাম, চাটনিস আছে। মটন বিরিয়ানি এখানে 499 টাকা করে দাম, মটন ভুনা 400 টাকার উপর। আর এই যারা ইউটিউব থেকে এখানে এসছেন একেবারেই হবে না। ড্রিঙ্কস কিন্তু আজকে পাওয়া যাচ্ছে না, ওরকম মকটেল মজিটো কিছু পাওয়া যাচ্ছে না। স্প্রাইট কোকা বা এটা আর্সেনালে এসে খাচ্ছেন, এটা একটা আর্টিসানাল ব্র্যান্ড। এটা আমার যাকে আমরা রাত অনেক হয়ে গেছে, এখন আমাদের ডিনার টাইম হয়ে যাচ্ছে, তাই যাওয়ার মেন কোর্সে নিলাম। কিছু কিছু আছে এখানে দেখিয়েছি, আপনারা স্ক্রিনশট পেলে নিয়ে নেবেন। তাহলে এরপরে আবার যখন কথা হবে, যখন দেবে না, ঠিক আছে? আর্সেনালের বিরিয়ানির কোনো কথা হবে না, শুধুমাত্র এই টেস্টের জন্যই বারবার আসা যায়। এক একটা মাটনের পিস কিন্তু মোটামুটি পেয়ে গেছে আমাদের মাটন বোনা, সাইজের মাটনের পিস, মাটন বিরিয়ানি স্পাইসি ঠিক আছে না। এছাড়াও আরও অনেক কিছুই আমি আর্সেনালে আগে খেয়েছি, দারুণ লাগছিল খেতে, একদম টেস্টি ইয়াম্মি ফুড। আর্সেনালি আমি জানি না কোথাকার বিরিয়ানি কীরকম, তবে ইটস টু গুড ফ্রেন্ডস, ইটস টু গুড। যাই হোক, আমরা রাত প্রায় 11টার কাছাকাছি খাবার দাবার পেয়েছি। সামনে ওনাদের সাথে গল্প করতে করতে বেশ আড্ডা জমে উঠল। ওনারাও বলছিলেন ব্লগিংয়ের ব্যাপারে, আমি ওনাদের কাছ থেকে শিখছিলাম। এইভাবে আমরা ভ্যালেন্টাইন ডেতে রীতিমতো আড্ডার মেজাজে সুন্দর চিলপিল মুডে সেদিন সন্ধেটা ডাইন আউট করে কাটিয়ে দিলাম। সন্ধে না, রাতটা ডাইন আউট করে কাটিয়ে দিলাম। যাই হোক, তোমরা যারা আমার ব্লগ দেখো বা দেখতে ভালোবাসছো, তারা আরেকটু বেশি বেশি করে ভালোবেসো। আর আমার চ্যানেল লাইফস্টাইল পিবি শর্টস অ্যান্ড ব্লগকে সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, ফলো করে দিও আমার প্রোফাইল আর পেজ। আর এভাবেই আমার সাথে থেকো, দেখতে থেকো, পাশে থেকো। দেখতেই পাচ্ছ সবাই মজা করে করে খাচ্ছে। আর্সেনাল হিট, বাড়ি গিয়ে বাকি সব কথা হবে। এরকম 4 পিস থাকে, এইসব করে ঠরে আমরা সেলফি জোনের ছবি তুলে বেরিয়ে এলাম। এবছরের মতো ভ্যালেন্টাইন ডে শেষ। তবে ভালোবাসার কোনো একদিন হয় না, একে অপরের প্রতি বিশ্বাস এবং অনেস্টি থাকলে প্রত্যেক দিনই ভালোবাসা, প্রত্যেক দিনই অন্তরের দিন। আর ভালোবাসার কোনো পার্টিকুলার এমন কোনো ব্যাপার নয় যে লাভার্স হতে হবে, স্বামী স্ত্রী হতে হবে, সবাই সবাইকে এভাবেই ভালোবেসে যাবে।